মহরম পাকের 40 উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠান হাওড়ার জগৎবল্লভপুরের বড়দীপা মাজার শরীফ প্রাঙ্গণে। বড়দীপা ইমাম হোসেন সেবা সমিতির পক্ষ থেকে পবিত্র মহরম পাকের 40 উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। এবছরে তাদের অনুষ্ঠান 8তম বর্ষ পদার্পণ করল। 8তম বর্ষ উপলক্ষে এদিনের এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ ও জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি এর রঞ্জন কুণ্ডু, এছাড়াও বন ও ভূমি কর্মাধ্যক্ষ তপন চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলে। এদিনের এই অনুষ্ঠান থেকে কি বললেন জগৎবল্লভপুরের বিধায়ক এবং কেনই বা মহরমের প্রায় 40 দিন পরে এই অনুষ্ঠান, কি বলছেন ইমাম হোসেন সেবা সমিতির সদস্য, সরাসরি শুনে হাওড়া টিভি নিউজ। আজকের এই মহতী রক্তদান অনুষ্ঠানে স্লোগান হোক এইখানে, আমরা হাসি মুখে রক্ত দেব আর রোগীও হাসবে। তার সঙ্গে বড়দীপা ইমাম হোসেন সেবা সমিতি প্রতিবারের মতো এবারেও রক্তদান শিবিরের আয়োজন করেছে। মঞ্চে একদম বাদিক থেকে আমার দীর্ঘ সংগ্রামের সাথী আপনাদের এই গ্রামেরই মানুষ জয়নাথ সাহেব আছেন, আমাদের বনভূমির কর্মাধ্যক্ষ ভাই তপন, এই অঞ্চলের প্রধান ভাই নূর হোসেন, একটু আগেই আপনাদের সামনে বক্তব্য রাখবেন পঞ্চায়েত সমিতির সভাপতি ভাই রঞ্জন কুণ্ডু, তার পাশেই হাওড়া জেলা পরিষদের সদস্য আমার দীর্ঘ সংগ্রামের সাথী ভাই বিকাশ ঘোষ, আজি সাহেব মঞ্চে আছেন, আজকের যিনি মঞ্চ পরিচালনা করছেন পান্না, এবং আরও অন্যান্য জনপ্রতিনিধি সহ বিভিন্ন ব্যক্তিবর্গ, সম্মানীয় ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আমার সামনে এই গ্রামের বিভিন্ন সুধীবৃন্দ উপস্থিত আছেন, আমার মা বোনেরা আছেন, ছোট ছোট ছেলেমেয়েরা। আজকে যারা রক্ত নিচ্ছেন এবং যারা রক্ত দান করছেন তাদের প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। পান্না প্রথম যে কথাটা বলছিল, এখনো আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এখনো আমরা রক্তদানে ভীত। আমি আপনাদের একটা উদাহরণ দিই। 2-3 সপ্তাহ আগে আমার এই বিধানসভার রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহাকালী যুবক সঙ্গে এরকমই একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আর তারা হাওড়া জেলার 10 জন মানুষ যারা সব থেকে বেশি সময় রক্তদান করেছে তাদের সম্বর্ধনা দিচ্ছে। আমরা পাঞ্জাতন পাকের যে মহরমের 40 উপলক্ষে প্রতি বছরই করে থাকি। এটা হচ্ছে আমাদের ইমাম হোসেন সেবা সমিতি বড়দীপা, এটা প্রতি বছরে না এবছরও করেছি। এটা আমাদের যে মহরম যে উৎসব হয় তার একটা 40 একটা পালনই করা হয়। সেই পালনী হিসাবে আমরা এই মহরমের 40 রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির করে থাকি প্রতি বছর। এটা নিয়ে কত বছর হয়েছে? এটা নিয়ে আনুমানিক 7-8 বছর হয়তো হবে। আচ্ছা, কতজন রক্তদান করেছে? প্রতি বছরই আমাদের রক্তদান ডোনার তো 150-এর উপরে হয়ে যায়, তবে কিছু বাতিল হওয়ার কারণে ওই 105, 110 মিনিমাম এরকম 100-এর উপরেই হয় আমাদের প্রতি বছর। আজকের এই অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন? আজকের অনুষ্ঠানে ছিলেন আমাদের জগৎবল্লভপুরের প্রধান ছিলেন শেখ নূর হোসেন, আর জগৎবল্লভপুর সমিতির সভাপতি ছিলেন রঞ্জন কুণ্ডু মহাশয়, এবং ভূমির কর্মাধ্যক্ষ ছিলেন তপন চ্যাটার্জি, এবং সর্বোপরি আমাদের জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ মহাশয় উনি উপস্থিত ছিলেন। কি বার্তা দেবেন মানুষকে? বার্তা এটাই দেবো, যেটা রক্ত দান একটা মহৎ দান। যদি আমাদের এই রক্ত কারোর প্রাণে গিয়ে প্রাণ বাঁচে, সেইটা আমরা চাইবো। আমরা প্রতি বছরই এইটা চেষ্টা করে থাকি যাতে আমাদের রক্ত কোথায় গিয়ে কোনো দুঃস্থ মানুষের, গরিব মানুষের কাজে লাগে বা কোনো অসুস্থ মানুষের কাজে লাগে। এইটাই রক্তর মধ্যে তো কোনো পার্থক্য নেই, কোনো হিন্দু মুসলমান নেই। আমরা এই সংখ্যালঘু গ্রাম থেকে প্রতি বছরই একটা প্রতিজ্ঞা করেছি যে প্রতি বছর এই দিনে আমরা একটা রক্তদান শিবির করব। আমাদের গ্রামের নাম হচ্ছে বড়দীপা, পোস্ট মুন্সিরহাট, জেলা হাওড়া। আমার নাম শেখ রফিকুল ইসলাম, ডাকনাম পান্না।